নবী হে, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন। ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন, তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা। বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই, অস্থির হয়ে যাই, কি করব, হতাশ। না, মুমিনরা হতাশ হয় না, ধৈর্য ধারণ করে। কি করে? কি করে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। পড়েন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। সবাই বলুন একসাথে, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা, বইছে বইছে অবিরা। পড়ুন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। পড়েন আমিন। আল্লাহ যেন বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। প্রিয় ভাইয়েরা, ধৈর্য এটা এমন একটা গাছ, যে গাছের সারা গায়ে কাটা, কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু। আই রিপিট, আমি আবার বলছি, ধৈর্য এটা এমন একটা গাছ, যে গাছের সারা গায়ে কাটা, কিন্তু ফলটা বড় মিষ্টি, ফলটা বড় সুস্বাদু। সবাই ধৈর্য ধারণ করতে পারে না। বিষ্ণু ইসলামকে আল্লাহ তাআলা নানা সময় আশ্বস্ত করেছেন, সান্ত্বনা দিয়েছেন, আর ধৈর্যের বাণী শুনিয়েছেন। আল্লাহ বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। নবী হে, আপনার আগে দৃঢ় প্রত্যয়ী নবীরা যেরকম ধৈর্য ধারণ করেছে, আপনিও ধৈর্য ধারণ করুন। সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওরা যাই বলুক, আপনি ধৈর্য ধারণ করুন, ওদের কথাকে ইগনোর করুন। জাস্ট ইগনোর হোয়াট দে আর সেইং টু ইউ। যা বলে আপনি জাস্ট ইগনোর করেন। ওরা বিষ্ণু ঈসা ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিষ্ণু ঈসা ইসলামকে কবি বলে গালি দিত। কবি কি বলতো? শায়ের। কখনো বলতো মজনুন, পাগল। নাউজুবিল্লাহ পড়বেন না? পাগল বলে গালি দিত। মাঝে মাঝে বলতো কাহিন, গণক। মাঝে মাঝে বিষ্ণু ঈসা ইসলামকে তারা বলতো আবতার, লেস কাটা। মুহাম্মদ, তোমার ছেলে নাই, তোমার বংশ